আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্রিপ্টো। তো গাইস, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকের ভিডিওতে আমি ক্যাটিজেনের নতুন কিছু আপডেট নিয়ে কথা বলবো এবং তাদের ক্লেমিং কবে এটা ঠিক হবে। বর্তমানে কিন্তু মেইনটেন্স বা আপডেটে আছে, তো এটা কবে চালু হবে, কবে আমরা টোকেন পাবো এবং লিস্টিং কিন্তু 20 তারিখে, এটা আমরা সবাই জানি। সো গাইস, ফার্স্টে যদি এটা আমরা কথা বলি যে ক্যাটিজেন কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট বা বলতে পারেন অনেক বড় একটা ইয়ারড্রপ হতে যাচ্ছে আমাদের জন্য। কারণ অলরেডি অনেকগুলো এক্সচেঞ্জার, বিটগেট, এমএক্সি, বাইবেট, কুকয়েন, মানে টপ 10 এক্সচেঞ্জারগুলো কিন্তু লিস্টিং করবে ক্যাটিজেনকে। তো এই টপ 10 যেহেতু বলতেছি, টপ 10 ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জার যেটা বাইন্যান্স আছে, এটাও কিন্তু লিস্টিং করবে, যেটা এদের অ্যানাউন্সমেন্ট। আমি কিন্তু তাদের এই যে টেলিগ্রামের যে গ্রুপটা আছে এইখানে আছি। সো গাইস, আমরা যদি এখান থেকে তাদের টেলিগ্রাম বটে একটু মানে ওপেন করার ট্রাই করি, তাহলে এখানে দেখতে পারবো যে এখানে দেখাবে যে মেইনটেন্সে আছে। তো এটা কিন্তু কিছু একটা আপডেট চলতেছে এবং স্ন্যাপশট যেটা বলছিল, এখানে দেখুন, ডিয়ার ক্যাটিজিয়ান অ্যাডভেঞ্চার, দ্য গেম ইজ আন্ডার মেইনটেন্স নাও। তো এখানে বুঝতে পারতেছেন যে কালকে যেহেতু তারা বলছিল যে 14 তারিখের এটা স্ন্যাপশটটা হবে, সো এইটা কিন্তু স্ন্যাপশট হচ্ছে এবং এটা চেক ইন করে কিন্তু আজকেই জানানো হবে। যদি আমরা তাদের অফিসিয়াল যে পোস্টটা আছে এটা যদি আপনাদের একটু দেখাই এখানে, তো এখানে বলছে যে সেপ্টেম্বর 14 তারিখে যেটা ক্যাটিজেন উইথ স্ন্যাপশট অ্যান্ড আন্ডারগ্রো মেইনটেন্স। তো এখানে দেখুন, যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে 3টা স্টেপ দিয়েছে এবং সেপ্টেম্বরের 14 তারিখেই, মানে আজকে আবার এক্সপেক্ট 10টা ইউটিসি। তো এই সময়টা আপনারা গুগলে দেখতে পারেন যে ইউটিসি বাংলাদেশি কত, মানে কয়টা বাজতে পারে। তো গাইজ, এখানে দেখুন তারা কিন্তু বলছে অল ইউজার উইল বি এবল টু চেক। তো গাইজ, যারা যারা মাইনিং করছে এদেরকে চেক করতেছে যে কারা কারা এই ইয়ারড্রপে এলিজিবল হবে, মানে কারা কারা ইয়ারড্রপ পাবে আর কি। তো ক্যাটিজেন ইয়ারড্রপ অ্যামাউন্টস অ্যান্ড দ্য স্টেক টু আর্ন ফিচার উইল বি লাইভ। তো গাইজ, এই যে দেখছেন 10টা ইউটিসি, যেটা বাংলাদেশ সময় আমি কত জানি না, তো আপনারা গুগল থেকে চেক করতে পারেন। তো এই সময়ে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা কি এলিজিবল হয়েছি নাকি। তো সেপ্টেম্বর 15 তারিখে কিন্তু আমাদের, মানে এই যে 14 তারিখে যাদের যাদের দেখাবে যে হ্যাঁ এলিজিবল হয়েছে, তো তাদের কিন্তু 15 তারিখে টোকেনটা ক্লেমের অপশনটা দিয়ে দেবে। সো গাইজ, এইখানে নিচে আরও কিছু স্টেকিংয়ের আপডেট আছে, ওইগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলি আর কি। তো এখানে আলাদা আলাদা কয়েকটা এক্সচেঞ্জার, যেরকম বিটগেট, গেট.আইও, কুকয়েন এবং এসকে এবং এমএক্সি যে এক্সচেঞ্জারটা আছে, এই কয়েকটা এক্সচেঞ্জারে স্টেকিং করে আপনারা 1 মিলিয়ন ডলারের কিন্তু আপনারা একটা বলতে পারেন যে প্রাইস পুল রাখা হয়েছে ইয়ারড্রপের জন্য। এটা ফ্রিতেই স্টেকিং করলে আপনারা পাবেন এই টোকেনগুলো। তো সবচেয়ে বেশি রাখা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটগেট ওয়ালেটের তরফ থেকে, মানে সবগুলো মিলে 1 মিলিয়নের মতো আপনাদের আর কি ইয়ারড্রপ ফ্রিতে দেবে। সো এই ইয়ারড্রপ বা স্টেকিংটা আপনারা কবে থেকে করতে পারবেন, যেটা আপনারা শুরু করতে পারবেন হচ্ছে 14 তারিখ থেকে 24 তারিখ, এর ভিতরে আপনারা কিন্তু এটা স্টেকিং করে আপনারা কিছু টোকেন পেতে পারেন, তাদের নিজস্ব টোকেন। এই যে 1 মিলিয়ন ডলারের প্রাইস যেটা রাখা হয়েছে, বিটগেটের নিজস্ব ওয়ালেট, গেট.আইওর নিজস্ব, বাকি যেগুলো এক্সচেঞ্জার আছে ওইগুলোর নিজস্ব টোকেন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো গাইস, এইটাতে ছিল তাদের আপডেট যে পরবর্তীতে এটা ক্লেম দেবে এটা 15 তারিখে এবং 14 তারিখে আজকেই কিন্তু আমরা জানতে পারবো যে আমরা এলিজিবল আছি কিনা। আমি নিজেও জানি না যে আমি এই ইয়ারড্রপের জন্য এলিজিবল আছি কিনা। তো যদি এদের এক্সচেঞ্জারের লিস্টিংয়ের কথা বলি, তাহলে টপ 10 এক্সচেঞ্জারের লিস্টিং হয়েছে এবং এইটার প্রাইসও কিন্তু ভালো থাকবে। সো গাইস, এইটার আর একটা বিষয় হচ্ছে কি যে ক্যাটিজিয়ানের 1 বিলিয়ন মাত্র টোটাল সাপ্লাই, মানে এটার প্রাইসটা অনেক ভালো হবে। তবে একটা চিন্তার বিষয় হচ্ছে হিউজ পরিমাণ এখানে যারা মাইনিং করছে তারা কিন্তু এলিজিবল হতে পারবে না, মানে অনেকেই এটাতে এলিজিবল হতে পারবে না এবং বাকিরা এলিজিবল হবে। তো তার জন্য এটার প্রাইসটা অনেক ভালো থাকতে চলেছে। তো এটা দেখা যাক, আজকে আমরা জানতে পারবো। যদিও এখন মেইনটেন্স আছে, সন্ধ্যা এরকম বা ইউটিসি আপনারা দেখতে পারেন গুগলে বাংলাদেশ সময় কত, তো এটা দেখতে পারেন যে কখন এটা ঠিক হবে। আর গাইস, আজকে কিন্তু এটা ঠিক হবে, তো আজকের ভেতরে জানতে পারবো, কালকের ভেতরে এটা ক্লেম হবে এবং আমরা কিন্তু এটা ক্লেম করে আমাদের এক্সচেঞ্জারে নিতে পারবো। সো গাইস, এখানে আমি দেখাইতে পারতেছি না, একটা ইয়ারড্রপের অপশন আসছিল, সেখানে আমরা দেখছিলাম যে কীভাবে আপনারা উইথড্রটা নিতে পারবেন সরাসরি এক্সচেঞ্জারে। সো গাইস, আপনাদের শর্টকাটে একটু বলি যে কীভাবে আপনারা উইথড্র নিতে পারবেন। আমরা যেরকম হামস্টার কম্বেটে ডাইরেক্ট কিংবা ডক্স নোটকয়েনের ডাইরেক্ট কিন্তু আমরা বাইন্যান্সে নিয়েছিলাম, ওই রকম সেম অপশনে কিন্তু এই ক্যাটিজেনে আসবে। সো আপনারা জাস্ট ওয়েট করেন কয়েক ঘন্টা,
এটা কিন্তু অটোমেটিক চলে আসবে এবং ওই ইয়ারড্রপের অপশনটা আবার চলে আসবে। সো গাইস, এই তো ছিল ক্যাটিজিয়ান নিয়ে আমাদের নতুন যেগুলো আপডেট ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও নতুন কোনো আপডেট আসলে অবশ্যই নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর ট্রাই করবো। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড এখানে আমাদের এই যে গ্রুপটা দেখতেছেন, এখানে প্রতিনিয়ত সব কম্বো এবং নিউজগুলো দেওয়া হয়, যেগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন সবার আগে। তো এই যে গ্রুপটা দেখতেছেন, এই গ্রুপের লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এই গ্রুপে জয়েন হতে পারবেন। সো গাইস, এই ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে।